আসসালামু আলাইকুম। আমি আবার ফিরে এলাম আপনাদের সামনে আজকের দৈনিক সাধারণ জ্ঞান নিয়ে। তো সবার প্রথমে বলতে চাই, আইসিজের প্রেসিডেন্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কি বলে ওটাকে, যাই হোক, আইসিজে প্রেসিডেন্ট যিনি ছিলেন নওয়াফ সালাম, সেই নওয়াফ সালাম এখন লেবাননের প্রধানমন্ত্রী হয়েছেন। এবং গত কয়েকদিন আগেই আমরা জানি যে জোসেফ আউন তিনি লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তো পিএম হচ্ছে নওয়াফ সালাম, প্রেসিডেন্ট জোসেফ আউন। এর আগে তত্ত্বাবধায়ক সরকার সেখানে চলছিল, সম্ভবত 2 বছর এরকম তত্ত্বাবধায়ক সরকার চলেছে। এরপর অ্যাটলাস C2024G3, এটা একটা ধূমকেতুর নাম, যেটা অনেক রেয়ার, 1-1.5 লক্ষ বছরে যেটাকে একবার দেখতে পাওয়া যায়। এরপর আসছি ফসচেক, সেটা হচ্ছে একটা গোলাপি রঙের কি বলবো, পাউডারের মতো দেখতে, যেটা আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ ফায়ার রিটার্ডেন্ট, যেটা ক্যালিফোর্নিয়াতে এখন ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার থেকে। আচ্ছা, বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম হচ্ছে মহাকুম্ভ মেলা, যেটা ভারতে হয়। এখানে প্রায় 40 কোটি লোক সেখানে উপস্থিত হয়। 12 বছর পর পর এটি অনুষ্ঠিত হয় এবং বলা হয়ে থাকে যে এরকম মহাকাশ থেকেও নাকি এই মেলাটাকে দেখা যায়, মহাকুম্ভ মেলা। হ্যাঁ ভাই, দেখতে হবে একবার মহাকাশ থেকে। আচ্ছা, এরপর আমরা আসি, আচ্ছা, আমরা জানি যে গত কয়েক বছরে যে রেমিটেন্স আসতো বিদেশ থেকে, তার মাঝে প্রথমে ছিল সংযুক্ত আরব আমিরাত। তো এখন ইউএসএ এটা তাদেরকে টেক্কা দিয়েছে এবং প্রথম স্থান, গত 3 মাস ধরে তারা এই প্রথম স্থান অধিকার করেছে। তো তো যেসব দেশ থেকে বাংলাদেশের রেমিটেন্স আসে তাদের মধ্যে ইউএসএ এখন ফার্স্ট, সেখান থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে। আচ্ছা, সম্প্রতি এআই চ্যাটবট চালু করেছে বাংলালিংক, অর্থাৎ সেখান থেকে এআই থেকেই বিভিন্ন সার্ভিস সেন্টারের বিভিন্ন সমস্যা তারা সমাধান করার চেষ্টা করবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। সেলিম আদ-দ্বীন, আমরা জানি বাংলাদেশের অনেক বড় নাট্যকার, গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা, এবং তাকে বলা হয় যে নাট্যাচার্য। তো তার প্রথম নাটক ছিল সর্প বিষয়ক গল্প। আর শাহেদ 136, এটা ইরানের একটা নতুন অত্যাধুনিক ড্রোন, মনে রাখবেন, শাহেদ 136। আর পিএসসি গঠনের জন্য শর্ত হচ্ছে একজন চেয়ারম্যান অবশ্যই লাগবে এবং ন্যূনতম হবে শব্দটা, ন্যূনতম 6 জন মেম্বার লাগবে, আর অত্যধিক হতে পারে 20 জন পর্যন্ত। আচ্ছা, আসিয়ানের 2025 সালের 1 জানুয়ারি থেকে মানে চেয়ারম্যানের দায়িত্ব থাকবে মালয়েশিয়া। এই আসিয়ানের মানে চেয়ারম্যানশিপটা 1 বছর পর পর পাল্টায় আর কি। আর প্রথম বাণিজ্যিক নভোযান হচ্ছে লুনার ব্লু ঘোস্ট মিশন 1, এটা আমেরিকা থেকে পাঠানো হয়েছে। এটা চন্দ্র অভিযানের প্রথম বাণিজ্যিক নভোযান, লুনার ব্লু ঘোস্ট মিশন 1। আচ্ছা, হকিতে এবার বাংলাদেশ 5ম স্থান অধিকার করেছে কোন জানি একটা টুর্নামেন্টে। যাই হোক, সেখান থেকে 5ম স্থান অধিকার করে তারা এখন ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পাবে, ওয়ার্ল্ড কাপ হকিতে। জেসমিন বিপ্লব শুরু হয়েছিল তিউনিসিয়াতে 2010 সালে, যেখানে একজন হকারকে হত্যা করার ফলে আন্দোলনটা বেশ বড় রূপ নেয় এবং সরকারের পতন ঘটায়। জেসমিন বিপ্লব, তিউনিসিয়া। নাইজারের রাজধানী কিন্তু নিয়াম, মনে রাখতে হবে, নাইজারের রাজধানী নিয়াম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবার। আসসালামু আলাইকুম।